নমস্কার বন্ধুরা, তো CMA ফোন 1 অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। আজ আমরা আপনাকে প্রথমেই বলেছিলাম যেই দিন এটার প্রথম সেল হবে, মানে হচ্ছে 12 তারিখে যেদিন প্রথম সেল হবে, আমি অফিসিয়ালি এটা বাই করে আপনার জন্য অবশ্যই আমি রিভিউ নিয়ে আসবো। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো 16,000 টাকায় এই যে স্মার্টফোনটা লঞ্চ হয়েছে। তো আপনার নিশ্চয়ই জানা জরুরি যে 16,000 টাকা এই স্মার্টফোনের উপর খরচা করার আগে এতে কি প্রোস অথবা কনস আছে। তো এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো এর প্রোস আর কনস সম্বন্ধে বলার আগে একটু এর যে স্পেসিফিকেশন একটু আমরা দেখে নিই। তো এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ LTPS অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 নিটসের ব্রাইটনেস, HDR10+ সার্টিফিকেশন। প্রসেসরের দিক থেকে Dimensity 7300 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50:2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরার সেন্সার সেটা হলো IMX882, যেটার সঙ্গে EIS এর অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6/128GB আর 8/128GB। LPDDR4X আর UFS 2.2 এর স্টোরেজ সিস্টেম। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার। কিন্তু এই যে চার্জারটা সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে, যেটার দাম হলো 750 টাকা। আর এর কিছু বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, Android 13 আউট অফ দ্য বক্স আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এটাই ছিল এই যে CMA ফোন 1 এটার স্পেসিফিকেশনের ওভারভিউ। কিন্তু নেক্সট আমরা আলোচনা করবো এর প্রোস আর কনস সম্বন্ধে। তো আমার কাছে প্রোস মানে হলো কিছু এমন ফিচার যেটা বাকি ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করছে না, কিন্তু পার্টিকুলারলি এই স্মার্টফোনটা আপনি দেখতে পাবেন। তো ওই জন্য এর প্রোস নাম্বার 1 হলো ডিজাইন। এবার দেখুন, রিসেন্ট টাইমে আমরা দেখেছি যা স্মার্টফোন লঞ্চ হচ্ছে সবার ডিজাইন এক্স্যাক্টলি সেম, মানে কোনো ইউনিক কিছু ডিজাইন নেই। মানে সত্যি করে বলতে গেলে ডিজাইন দেখতে দেখতে বোর হয়ে গেছিলাম আমরা। জাস্ট এর যে ইন্টারনাল হার্ডওয়্যার সেটাই আমরা বেশি দেখে ফোন নিচ্ছিলাম। কিন্তু এবার আমরা বলবো এই যে CMA ফোন 1 যে এসছে, হতে পারে এর যে ব্যাক কেস আপনাকে আলাদাভাবে নিতে হবে বা এই যে অ্যাক্সেসরিজ বারবার আলাদাভাবে কিনতে হবে, কিন্তু তাও অ্যাটলিস্ট একটা ব্র্যান্ড মার্কেটে এসেছে যারা একটা ইউনিক ডিজাইন ইউজ করছে, আর হয়তো বাকি ব্র্যান্ডও এই জিনিসটা নকল করবে। তো এই জন্য আমার মতে মনে হয় এর ইউনিক ডিজাইন এটা সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। তো এর সেলিং পয়েন্ট নাম্বার 2 এর প্রসেসর। এবার দেখুন এই প্রাইস পয়েন্টে কি প্রসেসর আছে, মানে বাকি ব্র্যান্ড কি দিচ্ছে। Dimensity 6080, Dimensity 7020, Dimensity 7025, Dimensity 7050, Snapdragon 6 Gen 1, এইসব লেভেল প্রসেসর আছে 16,000 এর আশেপাশে। কিন্তু এই যে Dimensity 7300 এই সব কটা প্রসেসরের থেকে অনেক বেশি পাওয়ারফুল। আর তাছাড়া আমি বলতে পারি এর যে পারফরমেন্সটা প্রায় Dimensity 7200 এর মতো। মানে ধরে নিন ওটার চেয়ে বেশি নয়, ওটার ইকুয়াল নয়, কিন্তু ওটার প্রায় কাছাকাছি। মানে আমি বুঝতেই পারছি যে এর যে প্রসেসরটা সেটা কত বেশি পাওয়ারফুল। তো ওই জন্য 16,000 টাকায় এর যে প্রসেসরটা এটা দ্বিতীয় সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। আর এর তৃতীয় সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হলো এই UI অথবা সফটওয়্যার সিস্টেম। এবার দেখুন এই প্রাইস পয়েন্টে বাকি যা ব্র্যান্ড আছে সবাই আপনাকে কি দিচ্ছে, সিস্টেমের মধ্যে প্রচুর ব্লোটওয়্যার, প্রচুর অ্যাড, সিস্টেম ভারী, অনেকদিন পর ব্যবহার করার পর ফোন একটু স্লো হয়ে যায়, এইসব ইস্যু আছে। কিন্তু এই ফোনে আপনি পাবেন ক্লিনেস্ট UI আর তার সঙ্গে কোনো ধরনের ব্লোটওয়্যার বা এসব কিচ্ছু নেই। তো ওই জন্য আমি বলবো এর ক্লিনেস্ট UI বা সবচেয়ে ইউনিক UI এর তৃতীয় সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। কিন্তু নেক্সট আমরা ডিসকাস করবো এর কনস সম্বন্ধে। এবার আমার কাছে কনস মানে হলো কিছু এমন জিনিস যেটা সেম প্রাইস পয়েন্টে বাকি সব কোম্পানি দিচ্ছে, কিন্তু পার্টিকুলারলি এরাই আপনাকে দিচ্ছে না। তো এর কনস নাম্বার 1 এটার ক্যামেরা। এবার দেখুন নর্মাল টাইমে দেখতে গেলে ক্যামেরা ঠিক আছে, 50:2 রিয়ার ক্যামেরা, 16 সেলফি, তার সঙ্গে IMX882 এর সেন্সার ঠিক আছে। কিন্তু রিসেন্ট টাইমে অফারের মাধ্যমে কিছু অন্য ফোনও অ্যাভেলেবেল হয়ে গেছে, যার মধ্যে আপনি OIS পাবেন, আবার IMX890 মতো সেন্সরও আপনি পাবেন। আমি এখানে বলছি Narzo 70 Pro এর কথা, যেটা নর্মাল সময় অ্যাভেলেবেল 20,000-এ, কিন্তু এখন এটা কিছু সময়ের জন্য 16,000 টাকায় এসে গেছে। তো ওই জন্য আমি বলবো 1-2 মাস আগে যদি লঞ্চ হতো তাহলে ক্যামেরাটা হতো খুব ভালো, কিন্তু এই মুহূর্তে ক্যামেরাটা খুবই অ্যাভারেজ। আর তাছাড়া এতে তো OIS-ও নেই, আর OIS এখনকার দিনে খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এর কনস নাম্বার 2 এর স্টোরেজ সিস্টেম। এবার দেখুন এই প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে কি দিচ্ছে, 8/128GB, 8/256GB, কেউ আপনাকে 12/256GBও দিচ্ছে। আবার কিছু ব্র্যান্ড আপনাকে UFS 3.1ও প্রোভাইড করছে, কিন্তু সেখানে CMA কি দিচ্ছে 16,000 টাকায় 6/128GB, তার সঙ্গে UFS 2.2 স্টোরেজ। তার মানে বুঝতেই পারছেন এই যে স্টোরেজ কোয়ালিটিটা প্রাইস পয়েন্টের দিক থেকে অ্যাভারেজ বা দ্বিতীয় সবচেয়ে বড় নেগেটিভ জিনিস। আর তৃতীয় সবচেয়ে বড় নেগেটিভ জিনিস হলো চার্জিং সিস্টেম। এবার দেখুন সেম প্রাইস পয়েন্টে 33 ওয়াটের চার্জার প্রায় সব কোম্পানি দিচ্ছে, মানে এটা একটা অ্যাভারেজ জিনিস হয়ে গেছে। কিছু কোম্পানি হয়তো ফাস্ট চার্জিং দিচ্ছে, কিন্তু বেশিরভাগ কোম্পানি আপনাকে দিচ্ছে 33 ওয়াটের চার্জার। কিন্তু CMA এই ফোনটাতে যে চার্জার সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে, যেটার দাম হলো 750 টাকা। মানে বুঝতেই পারছেন যে এমনিতে এতে আছে অ্যাভারেজ চার্জিং, তারপর আবার যে চার্জার আপনাকে আলাদাভাবে নিতে হবে। তো ওই জন্য আমার মধ্যে মনে হয় এই যে অ্যাভারেজ চার্জিং আর নো চার্জার ইন দ্য বক্স, এটা তৃতীয় সবচেয়ে বড় নেগেটিভ জিনিস।
আর এর চতুর্থ বা আলটিমেট নেগেটিভ জিনিস হলো স্পিকার সিস্টেম। সেম প্রাইস পয়েন্টে বাকি যা যা ব্র্যান্ড আছে সবাই আপনাকে দিচ্ছে ডুয়েল স্পিকার, মানে এটা তো একটা কম্পালসারি জিনিস, কিন্তু সেখানে সিএমএফ এর ফোনটা আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, যেটা আমার মতে মনে হয় একদমই হওয়া উচিত ছিল না, অন্তত ডুয়েল স্পিকার দরকারই ছিল। তো এই ফোনটার মধ্যে আপনি টোটালি 4খানা নেগেটিভ জিনিস পাবেন। এবার আপনার মনে হতে পারে যে ফোনটা যদি এতই প্রবলেম থাকে তাহলে 16,000 টাকায় এর অল্টারনেটিভ কি চয়েস আছে। তো আমি বলবো 16,000 টাকা একটা দারুণ ফোন, যেমন আমি প্রথমেই বললাম নার্জো 70 প্রো অ্যাভেলেবেল আছে, ওটা আমি নিজে রিভিউ করেছিলাম কয়েক মাস আগে। ফোনটা এসেছিল 20,000-এ, আমি বলেছিলাম 20,000-এর পক্ষে ঠিকঠাক চয়েস, কিন্তু এখন ওটা কুপন অফার নিয়ে আপনি পেয়ে যাবেন 16,000, মানে আপনি বুঝতেই পারছেন যে কতটা আলটিমেট ভ্যালু ফর মানি ফোনটা আপনি পেয়ে যাবেন। তো ওই জন্য আমার মতে মনে হয় 16,000 টাকা আপনার যদি বাজেট, আপনার যদি সিএমএফ এর মতো সবচেয়ে বেশি পাওয়ারফুল প্রসেসর, সবচেয়ে ইউনিক ডিজাইনওয়ালা স্মার্টফোন বা সবচেয়ে ক্লিনেস্ট ইউআই আপনার যদি না দরকার থাকে, তো আপনাদের জন্য নার্জো 70 প্রো হবে সবচেয়ে দারুণ চয়েস। এবার আপনি যখন সবাই জানাবেন যে আপনি 12 তারিখে যেটার প্রথম সেল হবে, তো আপনি কি এই দিন এটা নিতে চান নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে যখন কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।